পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে 50 শয্যার হাসপাতালে ভর্তি আছে 10 জন শিশু, যাদের বয়স 1 থেকে 7 বছর। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ায় ভিড় বাড়ছে হাসপাতালটিতে। এ অবস্থায় আলাদা ওয়ার্ড তৈরি করা সহ চিকিৎসা সেবা বাড়ানোর দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা। এদিকে সংক্রমণ কমাতে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিলন কর্মকার রাজুর তথ্য, ছবিতে প্রতিবেদন। সাগর তীরবর্তী পটুয়াখালীর কলাপাড়া 50 শয্যা হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকে 80 থেকে 120 জন। বর্তমানে এই হাসপাতালে বেড়েছে হাম, ডেঙ্গু ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। তবে হাম ও ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড না থাকায় প্রসূতি ওয়ার্ডের বিভিন্ন কক্ষে রোগীদের গাদাগাদি করে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। কলাপাড়া ছাড়াও এই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন তালতলী, আমতলী ও রাঙ্গাবালী উপজেলার একটি অংশের মানুষ। কিন্তু বিশেষ কোনো সুবিধা না পাওয়ায় হতাশ তারা। তারপর বাড়িতে বসে দেখি চোখ লাল হয়ে গেছে আর মুখের ভিতর গা হয়ে গেছে। তারপরে এই জায়গায় আনার পর ভর্তি দিয়েছে, হাম হয়েছে। আর আজকে 10 দিন জ্বর, বমি, হেই পরে সেলাইন দিয়েছে, হেয়ে পরে 2-3 দিন ধরে দেখি নাক মুখে ফুলাম দিয়েছে। হেই পরে আবার ডাক্তারটা টেস্ট করছে, হে কয় হেরা কয় হয়েছে, ওই হাম হয়েছে। কালকে যে ইনজেকশনটা দিচ্ছে আর অসুস্থই পড়ছে। তারপর এবার আবার ডাক্তারের কাছে গেছি, এবার খাবার স্যালাইন দিয়েছে, পর একটু সুস্থ হয়েছে। টেস্ট করাইছি, টেস্ট করার পর ডাক্তার বলছে হাম হয়েছে। তারপর কইছি কলাপাড়া হাসপাতাল ভর্তি নিতে। নেওয়ার পর তো ওই জ্বরটা একটু কমছে। চিকিৎসকরা বলছেন, জনবল সংকটের কারণে রোগীদের চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। তবে সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাচ্ছেন তারা। আর বেড সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন আগের থেকে অনেকটাই সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। কিছু রোগী আছে যেগুলি আসলে খুব বেশি মানে আমরা মারাত্মক পর্যায়ে বলবো না, হামের তো মারাত্মক পর্যায়ে না আর কি। এখানে ডাক্তার পদ আছে 34টা, তার মধ্যে কর্মরত আছে 15 জন, তার মধ্যে 2 জন সংযুক্তিতে আছেন, এখানে 13 জন আছে। আর 10টি কনসালটেন্ট পদ, তার মধ্যে 1 জন মাত্র শিশু কনসালটেন্ট, সেটা পদায়ন আছে। কলাপাড়া হাসপাতালের তথ্য অনুযায়ী এই বছরের 8 আগস্ট পর্যন্ত হাসপাতালে 411 জন হামে আক্রান্ত রোগী চিকিৎসা নিলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। শান্তা ইসলাম, 71।